লাহারি ঘরটা দুভাগ করা হয়েছে চাদরটা নিয়ে। এক পাশের চৌকিতে হেমলতা এবং মোর্শেদ থাকেন, আর অন্য পাশের চৌকিতে পদ্মজা, পূর্ণা ও প্রেমার দখলে। লাহারি ঘরের পেছনের দরজাটা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহার হচ্ছে। পেছনে অনেক কচু গাছ ছিল, কিন্তু হেমলতা মোর্শেদকে দিয়ে খালি করিয়েছেন। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড় সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে সরু পথ করা হয়েছে। এতে মোর্শেদের সাহায্য ছিল না, হেমলতা দুই মেয়েকে নিয়ে একাই করেছেন এই কাজটা। শুটিং দলে অনেক পুরুষ থাকে, পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেওয়া যাবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখটা পুড়িয়ে দিতে। পরক্ষণে নিজের প্রতি ঘৃণা অনুভব করে, কি করে নিজের মেয়ের প্রতি এমন অনুভব আসতে পারে। অথচ পদ্মজার শরীরে যদি একটা সূচো ফুটে, মনে হয় হেমলতার নিজের শরীরে আঘাত লেগেছে। কি জন্যে এত টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে হেমলতার এই প্রশ্নের উত্তর জানেন ঠিকই, শুধু প্রকাশ পায় না, না জানার ভান ধরে থাকেন। আম্মা, আজ আমি রাঁধি? পদ্মজার প্রতিদিনের প্রশ্ন। হেমলতা রাঁধতে দেবেন না জানা সত্ত্বেও প্রতিদিন অনুরোধ করে। হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে কখনোই রান্নাঘরে পাঠান না। সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার ভীষণ মায়া লাগে। তিনি হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে। হেমলতার বয়স 36। শ্যামলা চেহারা, ধবধবে সাদা দাঁত, চোখের মণি অন্যদের তুলনায় বড় এবং গাঢ় কালো। চোখ দুটিকে গভীর পুকুর মনে হয়। ছিমছাম গড়ন। পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর, তবে তারা তিন বোনই মার মতো চিকন এবং লম্বা। আচ্ছা, আজ তুই রাঁধবি। পদ্মজা ভাবেনি অনুমতি পাবে। আদরি উল্লাসে প্রশ্ন করে, সত্যি আম্মা? যা জলদি, আসরের আজান কখন পড়েছে? পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে। প্রেমা আর পূর্ণা হেজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে। প্রেমা খেলার মধ্যে বাটপারি করছে। এ নিয়ে পূর্ণা আর প্রেমার মধ্যে একটু পরপর তর্ক বিতর্ক হচ্ছে। সকালে বৃষ্টি হয়েছে। রান্না করতে যেয়ে পদ্মজা ভেজা মাটির সোদা গন্ধ পেল। কি সুন্দর অনুভূতি! মোর্শেদ পদ্মজাকে রান্না করতে দেখে কপাল কুঁচকে ফেললেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাজ দেখিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন, এই সেরি রান্দে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলেছি। কতদিন কইছি এই সেরির হাতের রান্ধন আমারে না খাওয়াইতে? মোর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে। মুহূর্তেই খুশিটুকু ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না। তার আগেই জবাব ছুড়ে দেন, খেতে ইচ্ছা না হলে খাবা না। রাইতের বেলা না খায়া থাকবা মামি? খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা, আমি বা আমার মেয়ে খেতে না করিনি। মোর্শেদ কিছু নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি যেন বুঝে গেলেন মোর্শেদ কি বলতে চায়। আঙুল তুলে মোর্শেদকে শাসিয়ে বলেন, একটা নোংরা কথা বললে আমি